আমাদের মুখ্যমন্ত্রীর একটি ভিডিও ভাইরাল হয়েছে, আমরা দেখাচ্ছি সেই ভিডিও আপনাদের। একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, ঘিরে ফেললে 1 সেকেন্ডে দেবে একদম 12টা বাজিয়ে। ভিডিওতে দেখতে পেলেন আপনারা, মুখ্যমন্ত্রী বলছেন যে আমরা আছি তাই আপনারা ভালো আছেন, আমরা না থাকলে আপনাদের 12টা থেকে 13টা বেজে যাবে, 2 মিনিটও সময় লাগবে না। একটা কমিউনিটি যদি একজোট হয় তাহলে আপনাদের 12টা থেকে 13টা বাজতে বেশি সময় লাগবে না। কমিউনিটি বলতে কি বোঝাতে চাইছেন? কি বোঝাতে চাইছেন? সংখ্যালঘু সম্প্রদায় তো? সংখ্যালঘু সম্প্রদায় আপনি ঠিক কাকে বলেন বলুন তো? সংখ্যালঘু সম্প্রদায় কি শুধু মুসলমানরা? এছাড়া কোনো সম্প্রদায় নেই যারা সংখ্যালঘু? শিখ, বুদ্ধিস্ট এরা সংখ্যালঘু নয়? শিখরা আমাদের জন্য কি করেছে তার ইতিহাসটা আপনারা জানেন কি? গুরু তেগ বাহাদুর বলিদান দিয়ে, আত্মবলিদান দিয়েছিলেন শুধুমাত্র হিন্দু ধর্মটাকে বাঁচাবার জন্য। যে হিন্দুত্বের কথাটা আপনারা বলেন না, যে হিন্দুত্ব নিয়ে আপনারা চলেন না, সেটা যদি আজকে তিনি এই কাজটা না করতেন তাহলে আপনারা নিজেদেরকে হিন্দু বলতে পারতেন না। তখনই আপনাদেরকে কিন্তু ওই যেই সংখ্যালঘু, যেই কমিউনিটির কথা মুখ্যমন্ত্রী বলছেন, সেই কমিউনিটিতে আপনারা ট্রান্সফার হয়ে যেতেন সেই সময়তেই। বুঝতে পারছেন তাহলে? সুতরাং আপনারা নিজেদের অস্তিত্ব কিভাবে রক্ষা করবেন, সময় এখন এসে গেছে। নিজেদের অস্তিত্বটা রক্ষা করবেন একেবারে কোথায়? যেখানে আপনারা ভোট দিতে যাবেন সেখানে গিয়ে আপনারা নিজের ভোট চিন্তা ভাবনা করে দেবেন, ঠিক কাকে দিলে আপনাদের অস্তিত্ব রক্ষা। সারা বছর ধরে আমরা দেখছি যে সিপিএম গলা ফাটাচ্ছে যে দিদি মোদি নাকি সেটিং। তা দিদি মোদি যদি সেটিংই হবে তাহলে কই আমরা দেখলাম না তো ভবানীপুরে সিপিএম প্রার্থী দিল মমতা ব্যানার্জির এগেনস্টে। তাহলে কি আমাদের ধরে নিতে হবে যে নবান্নের 14 তলায় রসগোল্লা আর ফিশ ফ্রাইয়ের একটা গল্প চলছে? বিচার করবেন আপনারা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।